তো কোনো রকম একটু রেডি হয়েছি, রেডি হতে ইচ্ছা করছি না, মানে মানে যে গরমকালে কিছু ভালো লাগে না, নিহাতি কাজে যেতে হবে, তাই জন্যই রেডি হতে হয়েছে। জীবনে যখনই কেউ মেরে দেবে ভাববে ওটা ভাগ্য মেরে দিচ্ছে হালকা করে। আমরা যেন কোন রাস্তায় ঢুকবো ওইটা না, কারেন্ট গেল এই গরমে হচ্ছে কারেন্ট চলে যায়, আমার তো ষোলকলা পূর্ণ। এখন পাঁচিলে উঠেছে আম পাড়ার জন্য, কারেন্ট চলে গেছে, এদিকে ব্রাইট বাইরে, আমরা সবাই বাইরে, এদিকে ঋষভ এখন আম পাড়ছে কারণ আম মাখা হবে। খুশি হয়ে গেল না, আমার একটু মনটা খারাপ ছিল, আর ফুল পেলে মন ভালো হয়ে যায়, সত্যি কথা, মানে ফুল এমন একটা জিনিস, আমার তো ভীষণ প্রিয় একটা জিনিস। যাওয়া যাক, সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ মানে শুরুই করিনি, কারণ গরমে আমার কিছুই ভালো লাগছে না। কালকে রাতে বৃষ্টি হলো ঠিকই, আমি ভাবলাম যে একটুখানি সুন্দর ওয়েদারটা ভালো হবে। হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগটা এখান থেকে শুরু করছি। এই দিনে সকালে ইন্ট্রো নিয়েছিলাম, আরও অনেক ফুটেজ ছিল, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে 11 মের ব্লগ। তো দেখতেই পাচ্ছি আমি এখানে এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 3:30, আর বাইরে প্রচণ্ড রোদ, গরম, মানে সব মিলিয়ে একটা একাকার অবস্থা। তো আমরা এখন বেরোবো কাজে। তো ঋষভও চলে এসছে, ঋষভ এখানে বসে আছে, বিধ্বস্ত অবস্থা আমাদের। তো আমরা দুজনেই একেবারে বিধ্বস্ত। তো কোনো রকম একটু রেডি হয়েছি, রেডি হতে ইচ্ছা করছি না, মানে মানে যে গরমকালে কিছু ভালো লাগে না, নিহাতি কাজে যেতে হবে, তাই জন্যই রেডি হতে হয়েছে। তো বাড়িতে থাকলে তো একদম আমি হয়তো ব্লগও করতাম না, কারণ আমি একদমই নর্মালভাবেই ছিলাম, তো কিছুই করছিলাম না, শুয়েই ছিলাম। সেই সকালে যে আমি ব্ল্যাক কফি খেয়েছি, শেয়ার করেছি, তারপর কিচ্ছু করিনি, শুধুমাত্র একটু ব্যাগটা গুছিয়েছি, তাও এই আধ ঘন্টা আগে, মানে আমার ইচ্ছাও করছিল না। তো যাই হোক, এখন বেরোবো কাজে। তো চলো আজকে কাজে যাই, কী হচ্ছে সেখানে, কতটা কি শেয়ার করতে পারবো আমি সত্যিই জানি না, তো চেষ্টা করবো শেয়ার করার। যেহেতু এখন রোজ ব্লগ মানে করবো, নিজেকে প্রমিস করেছি যে রোজ ব্লগ করবো আমি। লেটস গো, যাওয়া যাক। ও হাওয়াটা এমনি দিচ্ছে দেখার জন্য, লাগছে এই জায়গায় গাছতলা না, ওই জন্য ভালো হাওয়াটা দিচ্ছে। বট গাছ, সত্য গাছ। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 3:39। এই সময়ের কোনো টোটো অটো কিছুই পাচ্ছি না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। লোকেশন কাছে, কিন্তু যেতে হবে টোটো করে। আউচ, দেখা যাক, যাওয়া যাক। বাইরে রোদ, গরম, হ্যাঁ পুরো ওদের বাড়ির পাশে, বিকাশ বাড়ির পাশে। তো আজকে রয়েছে রিসেপশন। ব্রাইড অলরেডি ফোন করেছে, আর এত তাড়া নেই, কারণ গরমকালে সন্ধে হতে 6:30, আর আমাদের রেডি করতে বেশিক্ষণ সময় লাগবে না, 1.5 ঘন্টা লাগবে। তো 4টে পৌঁছালেও, 4:30 পৌঁছালেও হতো, কিন্তু সত্যি রোদটার মধ্যে বেরোতে ইচ্ছা করে, মানে লিটারেলি আমি সব মেনে নিতে পারি, সব সহ্য, আমার এই রোদটা ব্যাপারটা না সহ্যই হয় না, অসহ্যকর। কি রোদ দেখতে পাচ্ছি, একেবারে জ্বলে যাচ্ছে। ব্রাইডের বাড়িতে গিয়ে আমি পুরো একদম গলে যাব। ফাইনালি আমরা পেয়ে গেছি টোটো। চলো যাওয়া যাক, এবার অনেকটা হেঁটেছি। এখন আমরা টোটো থেকে নেমে এই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা সুন্দর, শান্ত, ঠান্ডা, পরিবেশটা ভালো লাগছে, মানে খুব একটা রোদ লাগছে না কিন্তু এখানে আসার পর, এমনি সুন্দর। আর বাইরে এত রোদ, বাইরে মানে মেরে দিলে ভাগ্য, জীবনে যখনই কেউ মেরে দেবে ভাববে ওটা ভাগ্য মেরে দিচ্ছে হালকা করে। আমরা যেন কোন রাস্তায় ঢুকবো ওইটা না। যাই হোক, সুন্দর পরিবেশটা দেখতে দেখতে হাওয়া খেতে খেতে যাই, গিয়ে পৌঁছাই। ব্রাইড, তোমার নাম বলো? রিঙ্কি নাগ। আচ্ছা, আজকে ব্রাইড হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের রিসেপশন ব্রাইড। তো এই হচ্ছে আজকে ফ্যান চলছে চারদিকে। এই গরমের মধ্যে কিভাবে মেকআপ করতে হবে আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো, যে এই গরমে কোন প্রসেসে মেকআপ করলে মেকআপটা একদম সুন্দর হবে। সব এখন যুদ্ধ করছে, দরজাটা করে আরও সরাতে হবে। কারেন্ট চলে গেছে, এই গরমে কারেন্ট যাওয়াটা মানে হচ্ছে ষোলকলা পূর্ণ। মেকআপটা অলমোস্ট কমপ্লিট, আই মেকআপ আর লিপস্টিক হলেই হয়ে যাবে। শোনো, লক্স বার করিস না রে। না কারেন্ট গেল এই গরমে।
এই গরমে হচ্ছে কারেন্ট চলে যাওয়া মানে তো ষোলকলা পূর্ণ। এদিকে ব্রাইডের মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট, একদম সুন্দর সোয়েট প্রুফ, একদম সামার রেজিস্ট্যান্ট, সামার কি বলবো, সামার ফ্রেন্ডলি মেকআপ করেছি আজকে আমরা, ওয়াটার রেজিস্ট্যান্ট। বেসটা কত সুন্দর লাগছে, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এখন কারেন্ট চলে গেছে। এইটা হচ্ছে আমার অবস্থা, সোয়েটি সোয়েটি, আর ব্রাইড হচ্ছে উইদাউট সোয়েটি। এখন পাঁচিলে উঠেছে আম পাড়ার জন্য, কারেন্ট চলে গেছে, এদিকে ব্রাইড বাইরে, আমরা সবাই বাইরে, এদিকে ঋষভ এখন আম পাড়ছে কারণ আম মাখা হবে। ও অলরেডি আম নিয়ে নিয়েছে মাখার জন্য। এই পড়েছে, একটা পড়েছে, যে পড়েছে লাইনটা দিল। এখন আমরা আম মাখা খাচ্ছি, এই যে ব্রাইডের অবস্থা, আর এখানে সুন্দর আমি আম মাখা খাচ্ছি। ঝালই নেই, একটু সাইড এরকম দিয়ে এরকম করে খাবো। হ্যাঁ, তো আম কেটে নিয়ে এসছে মাম্পি, তো এখন চলছে আম খাওয়া। ওই সবুজ আমগুলো কোথায়? এগুলো সব হলুদি হয়ে গেছে। ও, পাকার সময় নেবে। আর খাবি নিয়ে আসবো কেটে? এই আমগুলো আমি পেয়ে ফেলতে হবে। এই আমি তো এই আম। হ্যাঁ, পেয়ে ফেলতে হবে। আমার দাঁত কান সব চলে গেছে। হ্যাঁ, এগুলো নাম্বার 1। ভালো লেগেছে? কেমন লাগলো? থ্যাংক ইউ। গরমে অবস্থাটা পুরো আমসি, আমি গলে গেছি, বলছিলাম না গলে যাবো। আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়া যাবো, তারপরে যাবো ঋষভের বাড়ি। ঋষভের বাড়ি যাওয়ার একটা স্পেশাল কারণ আছে, সেটা ওখানে গিয়ে শেয়ার করবো। আমি কথা বলতে পারছি না, মানে এতটা খিদে পেয়ে গেছে, বিশেষ করে কথা বলতে মানে পেটে পেটে কিলোমিটার টানছে সব। কাজ থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো কাজ থেকে বেরিয়ে ভেবেছিলাম বাড়িতে যাব, ব্যাগপত্র রেখে তারপরে ঋষভের সাথে যাব ঋষভদের বাড়িতে, যেহেতু ঋষভদের বাড়িতে একটু দরকার আছে, মানে একটা সেলিব্রেশন আছে। কি আছে সেটা তো তোমরা দেখতেই পারবে। তো আমি আর ঋষভ পৌঁছে গেছিলাম মার্কেটে কিছু জিনিসপত্র কেনার জন্য। তো আমি ঋষভকে বললাম চল একটু স্টাইল বাজার থেকে ঘুরে আসি, সব কী কী কালেকশন আছে নতুন নতুন দেখে আসি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর শার্টের কালেকশন, হাফ হাতা শার্ট, যেগুলো আমার পরতে বেশ ভালো লাগে, আমি রিসেন্টলি খুব পরছিও, তোমরা আমাকে দেখছো। তো অনেকেই জানতে চাও, তাই জন্য বললাম যে আমি বেশিরভাগ শার্ট কিন্তু এখন স্টাইল বাজার, এক্সো বাজার থেকেই নিই। আর এখানে রয়েছে প্রচুর কট সেট, যেগুলো কিন্তু আমি ভীষণ পরতে পছন্দ করি, তো এখান থেকে কয়েকটা আমি কিনে নিয়ে গেছি। তো এখানে আরও কিছু শার্ট টার্ট দেখছিলাম, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তেমন কিছু কেনাকাটি করার ছিল না। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, মানে একটু এসির হাওয়া খেতেই ঢুকেছিলাম, সারাদিন তো গরমে কাজ করেছি, যাই হোক খাওয়া দাওয়া মানে হাওয়া খেয়ে বেরিয়ে পড়ে এখন আমরা যাচ্ছি মিওতে কেক কেনার জন্য। তো যেহেতু সেলিব্রেশন ঋষভের বাড়িতে একটা, তাই জন্য কেক কিনতে হবে, তাই আমরা মিওতে ঘুরে ঘুরে কেক কিনছিলাম। এবার কোনো মিওতেই কেক ছিল না, কারণ সেদিন ছিল মাদার্স ডে। তারপরে আমার ছোটো ছোটো দুটো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো, তাদের সাথে একটু গল্প করলাম, ফটো তুললাম, তারপরে চলে আসলাম ঋষভদের বাড়িতে। আর এখানে এসে দেখতেই পাচ্ছ এখন চলছে কাকু আর কাকিমার সেলিব্রেশন, সেটা হচ্ছে অ্যানিভার্সারি। তো আমরা এখানে সেটাই সেলিব্রেশন করছিলাম, কেক কাটা হচ্ছিল। ইমা এবার কেকটা খাওয়াও তোমরা দুজন দুজনকে। হ্যাঁ, কেকের দোকানে গুলো ঠকায় না। দেখো মিও থেকে তো কেক পাইনি, যেহেতু সব মিওতেই কেক একদম আউট অফ স্টক ছিল, সেদিন ছিল মাদার্স ডে। তারপরে বাড়িতে এসে আমরা তারপরে জোম্যাটো থেকে একটা কেক অর্ডার করেছিলাম, রেড ভেলভেটই অর্ডার করেছিলাম, কিন্তু হোমমেড যে কেকগুলো হয় সেগুলো অর্ডার করেছিলাম, খেতে বেশ ভালোই ছিল। তো এখন আমি ডিনার করতে বসেছি শানুদের বাড়িতে, মানে ঋষভদের বাড়িতে। আমি মাঝে মধ্যে শানু বলি, মাঝে মাঝে ঋষভ বলি, যাই ভিডিওতে সবাই ঋষভ বলেছে। তো ঋষভ এখন ওই কোনায় বসে আছে, আমার ভিডিও দেখছে আবার। যাই হোক, আমি এখন ডিনার করি। তো ফার্স্ট আমাকে দিয়ে গেছে ভাত, কত ভাত দিয়েছে, যাই হোক খেয়ে নিই। এখানে পনির আছে, আরও কী কী আসছে। এবার চলে এসছে চিকেন,
হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে 11টা, আমার হচ্ছে ক্লাস। আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, শুধু এখন স্কিন কেয়ারটা করবো। টোনার লাগিয়েছি, সিরাম ময়শ্চারাইজারটা লাগাই, তারপরে যাই ক্লাসে। স্টুডেন্টরা অলরেডি চলে এসেছে। তো চলো সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা। না পড়িনি, এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। চলে এসেছি আমি ক্লাসে। কোনটা? দাদা আমি চলে এসেছি, সবাই ক্লাসে। কে ড্রেস ও করাচ্ছে? বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই দাদা। আমার জন্য গিফট? আচ্ছা, থ্যাংক ইউ। সবাই সবার গোলাপ পেয়ে মনটা খুশি হয়ে গেল। না, আমার একটু মনটা খারাপ ছিল, আর ফুল পেলে মন ভালো হয়ে যায়। সত্যি কথা, মানে ফুল এমন একটা জিনিস, আমার তো ভীষণ প্রিয় একটা জিনিস। থ্যাংক ইউ। ক্লাসে তেমন কিছুই আর শেয়ার করা হয়নি। আর তারপরে সন্ধেবেলা নেমে গেছিলো একটু বৃষ্টি, একটু না ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আর আমি নিজেকে বৃষ্টি পড়লে একদমই কন্ট্রোল করতে পারি না, তো আমি চলে গেছিলাম বাইরে একটু বৃষ্টিতে ভেজার জন্য। আর সত্যি কথা বলতে মনটা নানান কারণে খারাপ। যখন সবার সাথে থাকি তখন হয়তো সেটা ফিল করতে পারি না, কিন্তু যখন একা থাকি তখন নানান কারণ মাথার মধ্যে ঘুরতে থাকে, ভীষণ ওভার থিঙ্কিং করতে থাকি। তো এভাবেই চলছে কিছুদিন ধরে, তাই জন্য ভ্লগগুলোও ঠিক করে কন্টিনিউ করতে পারছি না। নিজেকে যে প্রমিস করেছিলাম যে ভ্লগগুলো করব, সেটাও করতে পারছি না। যাই হোক, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিলাম নানান কারণে, যেহেতু মনটা খারাপ, ওই জন্য বেশিরভাগ সময় একা থাকতে ইচ্ছা করছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এখানে এরকমভাবে শুরু করছি, সকাল থেকে কিছু ফুটেজ নিয়ে কিছু শুরু করিনি। তো আমরা কিন্তু ওই দিকে যাবো কাল না। হ্যাঁ হ্যাঁ, চলো ওই দিক দিয়ে একেবারে হাই রোডে যাবো। যাই হোক, এখন আমরা যাচ্ছি কালনা। আজকে রয়েছে আমার ব্রাইড। আজকে ডেটটা হচ্ছে 13ই মে। তো রয়েছে আমার সাথে ঋষা, আমি, আজকে অশোকদা নিয়ে, আজকে হচ্ছে মনোজ নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ মানে শুরুই করিনি, কারণ গরমে আমার কিছুই ভালো লাগছে না। কালকে রাতে বৃষ্টি হলো ঠিকই, আমি ভাবলাম যে একটুখানি সুন্দর ওয়েদারটা ভালো হবে, সেগুলোই বালি, ভগবান ভালোই চায় না। যাই হোক, এখন আমরা যাই, শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু। আমার সেদিনে ব্রাইডের লোকেশন ছিল কালনা, যেটা আমার বাড়ি থেকে গাড়ি করে যেতে ওই প্রায় 50 মিনিট মতো সময় লাগবে। তো বেরিয়েছিলাম, তখন বাজছিল 3:30, কারণ ব্রাইড বলেছিল আমাকে 4টে থেকে 4:30টার মধ্যে ঢোকার জন্য। যেহেতু তার অনেকটা লেটে লগ্ন, আর যেহেতু গরমকাল, এখন সন্ধেও তো একটু লেট হয়, তাই জন্য লেট করে গেলেও কোনো প্রবলেম হতো না। তো আমি এখানে গাড়ি নিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে এতটাই গরম, যদি আমি ট্রেনে ট্রাভেল করে যাই অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, সেটা একদমই পসিবল হতো না। যাই হোক, তারপরে পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশনে প্রায় 50 মিনিট জার্নি করে। চলে এসেছি লোকেশানে, এটা হচ্ছে আজকে আমাদের লোকেশন। এটা হচ্ছে আজকে ব্রাইড। হ্যালো ব্রাইড। হ্যালো। আজকে ব্রাইড হচ্ছে প্রিয়া। তো বলো কেমন লুক চাইছো আর কতটা এক্সাইটেড? এক্সাইটেড তো প্রচুর, আর লুক আমার চুল বেশি ফোলালে ভালো লাগে না, তুমি তোমার মতো করে নেবে। লিপ কালারটা একটু ডার্ক হবে, আর আই নিউড। আই নিউড, ওকে। আর কলকা? কলকা তুমি যেমন ভালো লাগবে আমার মুখে। ঠিক আছে, তো চলো, ব্রাইডের ডিমান্ড বলে দিয়েছি, একটু লিপটা ডার্ক হবে, আইটা নিউড হবে, আর কলকাটা যেমন ভালো লাগবে তেমন করবো, আর চুলটা ফোলানো যাবে না। তো এই ব্রাইড মিষ্টি দেখতে সুন্দর একটা ব্রাইড, তো কেমন লুক দিচ্ছি আমরা সেটাও শেয়ার করবো। কিন্তু ও যেটা করে দিয়েছে, আমি এরকমটাই বলছিলাম, খুব সুন্দর লাগছে। যাক, শান্তি। তোমারও টেনশন নিতে, মেকআপ তো তুলে ফেলতে হবে এখন, আবার করাতে হবে আমাকে। প্রথমে পছন্দ হলে আমি তুলে ফেলে আবার পাঠাবো, ওটা করতে হবে না। হ্যাঁ, আমাকে বলেছে তুই কি না, দেখো তোমার 8টায় রেডি হওয়ার কথা ছিল, কিন্তু আমি কিন্তু 7টায় রেডি করি। তোমার পছন্দ হলে আমি আবার করে দেবো 1 ঘন্টা। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কমপ্লিট মোটামুটি, অন্যটা করলে তুমি রেডি হয়ে যাবে।
না, খুব সুন্দর লাগে। নিজেরই নজর লেগে যাবে। এই সকালেও যে আমি নিজে কতবার বলেছি এত সুন্দর। রেডি হয়ে গেছে, বলো কেমন লাগলো? দুর্দান্ত, মানে আমি নিজেকেই চিনতে পারছি না, শুধু গলার ভয়েসটা আমার নিজের লাগছে, বাদ বাকি সব আলাদা। তো গলার ভয়েসটাও ভেঙে গেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। টাটা। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে 8:30। ব্রাইড কমপ্লিট করেছি, দুটো পার্টি মেকআপ করেছি, একটা ফুল পার্টি মেকআপ, একটা শুধু ফেস। আমাদের দেখা যাচ্ছে না কারণ এখানে অন্ধকার, ধুধু অন্ধকার চারদিকে। গোটা 3টে দিনের ভ্লগ একসাথেই শেয়ার করলাম। যাই হোক, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।